হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের প্রিয় মাম্পি, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এখন যা গরম পড়েছে বন্ধুরা, তো থাকার মতো নয়। তো এখন বাজে সকাল 9:30। তো এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। মেয়েকে সকালবেলা উঠে মেয়েকে রেডি করিয়ে দিলাম। তো মেয়েকে শ্বশুর হচ্ছে দিয়ে আসলো। তো এবার একটু চা ঠা করে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। ওগুলো আর দেখানো হয়নি, কারণ সকালটা ভীষণ তাড়াহুড়ো থাকে। সকালবেলা চা রুটি বানানো হলো, গরম রুটি। তো কাচাকুচিও সারা হয়ে গেছে, ওই আর দেখানো মানে বুঝতে পারিনি, মানে এত দেরি হয়ে গেছিলো, 9:30 বেজে গেছিলো। তো মেয়েকে পাঠাতে পাঠাতে অলরেডি লেট হয়ে যায়। আজকে তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, তো তাই জন্য আরও লেট হয়ে গেছিলো। তো যাই হোক, এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। এবার আমি বিছানাটা ঝাড়বো আর তোমাদেরকে সেগুলো দেখাবো আজকে সারাদিন কি কি হতে চলেছে। আর ডেইলি লাইফস্টাইলের মতো আজকে থেকে আমি মানে, যদিও গত দুদিন ব্লগ করেছি, তারপরে মানে শরীরটা খুবই খারাপ, মানে তোমাদের দাদাভাইয়ের খুব শরীর খারাপ ছিল। তো তাই জন্য মানে আমি পারিনি, ওকে নিয়ে ব্যস্ত ছিলাম। শরীরটা আমার ভালো ছিল না। কালকে পিসি শাশুড়ি এসেছিলো, সব মিলিয়ে ঘেটে হয়ে গেছিলো পুরো। তো যাই হোক, রেগুলারের মতো ডেলি ব্লগের মতো আমি আজকে থেকে আবার স্টার্ট করলাম। তো আজকে সারাদিন কী কী হচ্ছে, কী রান্না হচ্ছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর কেউ একটু প্লিজ কমেন্ট করে জানাও, বারবার বলছি, কেউ একটু কমেন্ট করো আমার ভিডিওর মধ্যে কেমন লাগে। একটু প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। যারা যারা আমি কিন্তু মানে ইউটিউবে আমার চ্যানেলে ছাড়লে পরে আমি কিন্তু দেখতে পাই যারা যারা দেখতে পাচ্ছ। আমার তো ভিউ এখানে দেখায়, তো দেখতে পাই আমি অনেকেই দেখো আমার ভিডিও। তো তারাই একটু কমেন্ট করে দেখো না, মানে যারা আমার ভিডিও দেখছো রেগুলার, তারাই একটু কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে, আদৌ ভালো লাগে কি না। তাহলে আমি ডেলি ব্লগ দেবো তোমাদের সাথে। আমি ওই জন্যই ডেলি ব্লগ দিই না, কারণ আমার ভিডিও তোমাদের কেমন লাগে বুঝতে পারি না, জানতে পারি না। তোমাদের প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, এবার বিছানাটা ঝাড়ি। তারপর সব মুছে টাছে একটু ঘর দর করে ঝাড় দেবো, অনেক কাজ আছে। আর এরপর আমি শাশুড়িকে একটু কুটে দেবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আজকে হচ্ছে মাটন রান্না হবে। তো শ্বশুর মানে বাজার করে হচ্ছে, আমার মেয়ে খেতে চাইছে মাটন, তো মাটন হচ্ছে, পটল ভাজা হচ্ছে, আর আমের চাটনি হবে। তো চলো সবার সাথে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এবার আমি বিছানাটা তুলে নিচ্ছি। সকাল সকাল বিছানাটা তুলে নেওয়ার পর এখন মশারিটা টাঙাচ্ছে। আর আমাদের উপরে ঘর বলে খুবই গরম, খুবই কষ্ট হয়। তো কী আর করা যাবে, কাজ তো থেমে থাকবে না। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিলাম। আমার ভিডিও তোমাদের কীরম লাগলো কিন্তু অবশ্যই কিন্তু বলবে। আমি ডেলি ভ্লগ আমি দেওয়ার চেষ্টা করব। যদিও এখন তোমাদের দাদাভাইয়ের খুবই শরীর খারাপ, তো ডাক্তার দেখিয়েছি, মানে প্রেসক্রিপশানটা তোমাদের দেবো, দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘর গোছানো প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সব একটু আসবাবপত্রগুলো একটু মুছে নিচ্ছি, কারণ ডেলি মুছলে কি অতটা ধুলো হয় না, আমি ডেলি মুছে নিই। তো চলো এবার কুটে নিই। তো চলে এলাম মামনিকে একটু সবজি কুটে দিই, মামনি যেহেতু রান্না বান্না করবে। তো পটল কুটে নিচ্ছি, আর পেঁয়াজ আদা রসুন একটু কুটে নেবো। কুটে নেওয়ার পর আবার আমি উপরে চলে এলাম, একটু পাশের আরেকটা ঘর মুছতে দিয়ে মোছামুছি করে একটু ঘরটা ঝাঁট দিয়ে নেব। কারণ ঘরটা আমি ডেলি পরিষ্কার করি, কারণ মানে বালি ঠিক আমার পছন্দ হয় না। তো তাই জন্য আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এটা হচ্ছে ব্যালকনি। এখানটা মানে সত্যি কথা বলতে ধরে দেওয়ার এরমভাবে ছিল না কিছু, তো তাই জন্য হয়তো বুঝতে পারছো না তোমরা, তো তাই বললাম একটু মানিয়ে নিও। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেল ব্যালকনিটা ধোয়া পোছা। তো এরপর আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে চলে আসবো আমি জল ভরতে। তো দেখো বন্ধুরা, জল ভরতেও চলে এলাম। কিছু বোতল খালি ছিল, জলটা ভরে নেবো। ভরার পর তারপর আমি স্নান করাতে হবে, মেয়ে আসবে, ছুটি হবে। তো যাই হোক, জল ভরা কমপ্লিট হয়ে গেল। এবার চলে এলাম আমি ছাদে কিছু জামা প্যান্ট ছিল, সেইগুলো তুলে নিতে। তো প্রচণ্ড ছাদে রোদ, মানে
থাকা যাচ্ছে না। তো যাই হোক চলে এলাম, এরপর আমি স্নান করতে ঢুকলাম। স্নান হয়ে গেল। তো চলো কী কী মেনু আছে জানিয়ে দিই। তো দেখো প্রথম পাতে রয়েছে ভেটকি মাছের লাউ পাতা দিয়ে মাছ পাতুরি। তারপর আছে পটল ভাজা আর লাউ শাক দিয়ে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাটে, এগুলো আমার মা পাঠিয়েছে। আর লাউ শাকের চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি টাইপের স্যালাড, আমের চাটনি, আর সবথেকে স্পেশাল আছে মাটন, আলু দিয়ে পাতলা পাতলা গরমে ঝোল মাটন। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ। আর একটা কথা বন্ধুরা, আমার হয়তো ভিডিও দেখতে একটু তোমাদের হয়তো প্রবলেম হবে, কারণ আমার তো স্ট্যান্ড নেই বা আর অন্য কিছু নেই, আমি নিজেই হাতে ধরে ভিডিও করি, দেখতেই পারো তোমরা। আর কেউ ভিডিও ধরেও দেয় না, যতটা পারি তোমাদের সাথে তুলে দেওয়ার চেষ্টা করি। এবং মানে ধরো কোনো কিছু স্ট্যান্ডে কোনো কিছু ধরো বোতল হোক বা যাই হোক, মানে সামনে কিছু রেখে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি। তো যদি কোনো প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, তো সত্যি পারলে ক্ষমা করো, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি। কারণ মানে স্ট্যান্ড একটা নেই, যদিও কিনতে হবে আমাকে একটা স্ট্যান্ড না থাকলে সত্যিই খুব প্রবলেম হচ্ছে। তো এইভাবে ভিডিও দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, দেখাই আমি। বলতে পারো আমার ভিডিও করতে সত্যিই খুবই ভালো লাগে। তো হয়ে ওঠে না সংসারের চাপে, মেয়ের পড়াশোনার চাপে, তো তবুও বলবো একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এরপর আমরা খেয়ে নেবো। আর মেয়েকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি, এরকম মেয়েও ওই দেখো ঘুমিয়ে গেছে। তো মেয়েও ঘুমিয়ে গেছে। তো এইমাত্র স্নান করে উঠলো, আজকে একটু লেটও হয়ে গেছে। ভীষণ বায়না করেছিল মেয়ে স্কুল থেকে এসে। তো এরপর খেয়ে নেবো, খেয়ে একটুখানি রেস্ট নেবো, বিকেলে আবার পড়তে যাওয়া আছে। তো আজকে এই অবধি ভ্লগটা, শরীরটা আমার আর ইচ্ছা করছে না, মানে ছেড়ে দিয়েছি, শরীরটা আর ভালোই লাগছে না। তো যাই হোক, এখানেই ভ্লগটা আমি এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই। তো আজকে এই পর্যন্ত আমি ভ্লগটা করলাম, নেক্সট দিন থেকে আরও বড় করে যদি পারি করব। আজকে সারাদিনের ভ্লগটা, সারাদিনে আজকে কাজকর্ম কীরকম লাগলো তোমরা কিন্তু আপডেট দিও। তো চলো, টাটা।